हाय फ्रेंड्स, आज के आबार चले एसेছি আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে। আমরা সবাই চাই হেলদি থাকতে, আর হেলদি থাকার জন্য আমাদের দরকার সুষম পুষ্টিকর আহার এবং নিয়মিত এক্সারসাইজ। এর আগের দিনের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছি পুষ্টিকর খাবার সকালবেলা যদি আমরা খাই অন্তত ব্রেকফাস্টে একবার করে, বা সারাদিনের খাবারটাকে যদি আমরা ব্যালেন্স করে চলি তাহলে কি কি বেনিফিট পাওয়া যায়। আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পার্টটা নিয়ে, মানে এক্সারসাইজ নিয়মিত করব কেন। আমার মনে হয় আমরা যদি কোনো কিছু করার আগে তার কারণটা না খুঁজে বার করি যে কেন আমি এই কাজটা করব, তাহলে সেই কাজটা করার পেছনে জোশ থাকে না। সেই কাজটা কিছুদিন হয়তো কারোর কথা শুনে করলেও বন্ধ হয়ে যায়, তার পিছনে কোনো উদ্দেশ্য থাকে না। তাই কোনো কাজ করার আগে আমার মনে হয় কেনটা জানা খুব জরুরি। তো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো নিয়মিত আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনি কি কি বেনিফিট পেতে পারেন। তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন, তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে প্রচুর উপকারিতা পাওয়া যায়। নিয়মিত ব্যায়াম করলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন সেটাকে আমি প্রধানত তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শারীরিক উপকারিতা আপনি কি পেতে পারেন, মানসিকভাবে আপনি কি উপকারিতা পেতে পারেন, এছাড়া দীর্ঘমেয়াদীভাবে আপনি কি উপকারিতা পেতে পারেন। তো প্রথমে আমরা জেনে নিই শারীরিকভাবে কি উপকারিতা আমরা পেতে পারি যদি আমরা নিয়মিত ব্যায়াম করি। নিয়মিত ব্যায়াম করলে পরে আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্য অনেক ভালো থাকে। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের রক্ত সঞ্চালন অনেক উন্নত হয়, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আর রক্তচাপ যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই হৃদরোগের বিভিন্ন রকম ঝুঁকির থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন। নিয়মিত ব্যায়াম আমাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখতে বা ওজন কমাতে সাহায্য করে, কারণ ব্যায়াম যখন আমরা করি তখন আমাদের শরীর থেকে ক্যালোরি খরচ হয়। আর এই ক্যালোরি যদি অতিরিক্ত মাত্রায় আমরা খরচ না করি তাহলে আমরা ওয়েট লস করতে পারবো না, ক্যালোরি ম্যানেজমেন্ট সম্ভব হবে না। এছাড়াও অতিরিক্ত ক্যালোরি যদি আপনি ইনটেক করে ফেলেন সেটা আপনি ম্যানেজ করতে পারবেন, ফলে আপনি আইডিয়াল ওয়েটও মেনটেন করতে পারবেন। তাই ওজন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ব্যায়াম করা খুব জরুরি। নিয়মিত ব্যায়াম করলে আমাদের পেশি এবং হাড় অনেক বেশি মজবুত হয়। আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের শরীরের প্রত্যেকটা পেশির নতুন করে রিবাইন্ডিং হয়, আর এই রিবাইন্ডিংয়ের ফলে সেই পেশিটা আগের তুলনায় অনেক বেশি মজবুত হয়। এছাড়া হাড়ের ঘনত্ব অনেক বৃদ্ধি পায়, ফলে হাড়ও মজবুত হয়। নিয়মিত ব্যায়াম আমাদের শক্তি বাড়াতে সাহায্য করে। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন আপনার খাবার থেকে প্রাপ্ত পুষ্টি আপনার শরীর সঠিকভাবে সংগ্রহ করবে এবং কাজে লাগাবে, যা আপনার শরীরে সঠিকভাবে শক্তির যোগানকে বজায় রাখবে। আপনি যদি চান ডায়াবেটিস থেকে নিজেকে প্রোটেক্ট করতে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তাহলে নিয়মিত ব্যায়াম অবশ্যই জরুরি। ব্যায়াম আমাদের ইনসুলিনের কার্যকারিতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, ফলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সুবিধা হয়। তাই নিয়মিত ব্যায়াম করা অবশ্যই প্রয়োজন। এরপর আমরা জেনে নেব নিয়মিত ব্যায়াম করলে পরে মানসিকভাবে আমরা কি উপকার পেতে পারি। আমাদের মানসিক চাপকে কমাতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম। যখন আমরা ব্যায়াম করি তখন আমাদের শরীর থেকে এন্ডরফিন নামের একটা ফিল গুড ফ্যাক্টর হরমোন আমাদের ব্রেনে নিঃসরণ হয়, যেটা আমাদের মানসিক চাপ কমাতে অনেক সাহায্য করে। এই মুহূর্তে প্রচুর মানুষ ইনসোমেনিয়া প্রবলেমে ভোগে, তাদের সঠিকভাবে ঘুম হয় না রাতের পর রাত। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তাহলে আপনার ঘুম খুব ভালো হবে এবং আপনি ইনসোমেনিয়ার মতো প্রবলেম থেকে নিজেকে বাইরে বার করতে পারবেন বা প্রোটেক্ট করতে পারবেন ইনসোমেনিয়া থেকে। নিয়মিত ব্যায়াম আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি করে দেয়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক উন্নত হয় এবং যে কোনো কাজে আমরা অনেক বেশি মনোসংযোগ করতে পারি। নিয়মিত ব্যায়াম আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। আমরা অনেকেই যে কোনো কাজের আগে লো কনফিডেন্সে ভুগি। আপনি যদি চান আপনার আত্মবিশ্বাস বাড়াতে তাহলে নিয়মিত ব্যায়াম করা অবশ্যই জরুরি। নিয়মিত ব্যায়াম আমাদের যেহেতু ফিট রাখে, আমাদের বডি ব্যালেন্সকে ঠিকঠাক রাখে, ফলে আমাদের মধ্যে দৃঢ় প্রত্যয় এবং আত্মবিশ্বাস তৈরি হয়। নিয়মিত ব্যায়াম আমাদের মেজাজকে ঠিক রাখে এবং ডিপ্রেশনের মতো সমস্যার থেকে আমাদেরকে প্রোটেক্ট করে। তাই এক কথা বলতে গেলে নিয়মিত ব্যায়াম আমাদের মেজাজকে ঠিকঠাক রাখে। তো এবার আমরা জেনে নেব নিয়মিত ব্যায়াম করলে পরে আপনি দীর্ঘমেয়াদী কি কি বেনিফিট পেতে পারেন। নিয়মিত ব্যায়াম আপনার স্বাস্থ্যকর জীবনধারার একটা পার্ট।
আপনি যদি চান সুস্থ থাকতে, তাহলে আপনাকে একটা হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে। আর আপনি যদি সেখানে নিয়মিত ব্যায়াম করেন, তাহলে কিছুটা হলেও আপনার লাইফস্টাইল ইমপ্রুভমেন্ট হবে। ফলে আপনি দীর্ঘমেয়াদীভাবে আপনি সুস্থ থাকবেন, আপনার আয়ু বৃদ্ধি হবে। নিয়মিত ব্যায়াম আপনাকে বার্ধক্যজনিত সমস্যাগুলোর হাত থেকে প্রোটেক্ট করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেমন অস্টিওপোরোসিস, আর্থারাইটিস, হার্টের সমস্যা, স্মৃতিভ্রংশ, এই ধরনের সমস্যা যেগুলো হয়, সেগুলোর থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন। নিয়মিত ব্যায়াম করলে পরে আমরা অনেক বেশি সক্রিয় থাকি। শরীর যদি থাকে সুস্থ, তাহলে অনেক সহজে যে কোনো কাজ সক্রিয়তার সঙ্গে সম্পন্ন করা যায়। তো এগুলোই ছিল নিয়মিত ব্যায়াম করার উপকারিতা। এরপরে আশা করি আপনি নিয়মিত ব্যায়াম করার জন্য অবশ্যই উদ্যোগ নেবেন। অনেক সময় দেখা যায় ব্যায়াম করবার ডিসিশন নেওয়ার পরেও কাল থেকে করব এটা করতে গিয়ে করাই হয়ে ওঠে না, বা কেউ শুরু করলেও আবার বন্ধ করে ফেলে, কন্টিনিউ করতে পারে না। তার কারণ হচ্ছে মোটিভেশন আর ইন্সপিরেশনের অভাব। আপনি যদি চান নিয়মিত ব্যায়াম করতে, তাহলে আপনি আমার সঙ্গে নিয়মিত ব্যায়াম করতে পারেন প্রতিদিন সকালবেলা আপনার বাড়ি থেকে অনলাইনে। আমি রুদ্রসী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। বিগত 14 বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে সুস্থ থাকা যায় শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে। আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমার সঙ্গে মিট করতে, তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন আর অফলাইনে। আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন।